ইতালির মুসলিম সম্প্রদায় আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছেন ঈদ উল আজহা। বিভিন্ন খোলা স্থানে অনুষ্ঠিত ঈদের নামাজে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিরাও। বিস্তারিত রিপোর্টে। ঈদ উল আজহা বয়ানে আত্মত্যাগ ও সম্প্রীতির বার্তা। ইতালির রোমেও মুসলিম সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই পবিত্র দিনটি উদযাপন করেছেন। রোমের প্রায় 50টি এবং ইতালির 3 শতাধিক উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য দেশের মুসলমানরা। ইতালির মতো একটি বহুল সংস্কৃতির দেশে ঈদ উল আজহা শুধু মুসলিম সম্প্রদায়ের জন্যই নয়, বরং সবার জন্যই সম্প্রীতির বার্তা বয়ে আনে। আজকের এই আনন্দময় দিনে রোম প্রবাসী একে অপরের সাথে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে, জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। জাতীয় ঈদ উদযাপন কমিটির পক্ষ থেকে দেশের এবং প্রবাসের সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মুসলিম উম্মার জীবন বিধান। পবিত্র ঈদ উল আজহার নিরন্তর শুভেচ্ছা। ঈদ মুবারক। বিশ্বের যে যেখানে আছেন দেশে এবং প্রবাসে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। দেশে এবং প্রবাসী যারা আছে সবাইকে ঈদের শুভেচ্ছা। বিশেষ করে বাংলাদেশে যত শান্তি বর্ষিত হয় এটা আমাদের সকলের কাম্য। ইতালি স্তর শরীয়তপুর জেলা বিএনপির পক্ষ থেকে ঈদ উল আজহা উপলক্ষে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা সবার শুভকামনা রইল, বাংলাদেশের জনগণের জন্য শুভকামনা রইল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতালির পক্ষ থেকে সবার জন্য ঈদ মোবারক। আগামীতে সুন্দরভাবে বাংলাদেশ যাতে পরিচালিত হয় সেই মর্মে বাংলা জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে বিএনপির মাধ্যমে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন হবে। আপনাদের সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। প্রবাসের ঈদ মানেই আনন্দ বেদনার এক মিশেল। একদিকে স্বদেশের টান, অন্যদিকে বিদেশের মাটিতে পবিত্র ঈদ সংস্কৃতি। প্রবাসীরা বলছেন ঈদের মূল বার্তাই হলো সম্প্রীতির বার্তা, যা কোনো স্থানের উপর নির্ভর করে না। আয়ন টিভি নিউজ, রোম, ইতালি।